কবরের পাশে দাঁড়িয়ে চোখের বাঁধে বুক ভাসিয়ে পয়গম্বর 6 বছরের বাচ্চার জীবনের দুঃখ বাবার কবরের পাশে দাঁড়িয়ে। জায়গাটির নাম আবওয়া। মদিনা থেকে মক্কার দিকে আসতে 65-70 কিলোমিটার রাস্তা, আবার মক্কা থেকে ওখানে যেতে 550 কিলোমিটার রাস্তা। এইখানে পয়গম্বর বাবার নাম ধরে ডেকে ডেকে বলে, আমার আব্বা জান একটু কবর থেকে বেরিয়ে আসে, আমাকে একটু কোলে নেন, এসো আমাকে চুম্বন দেন, পকেটের খাবার বার করে একটু খাই, আমার কলিজার দুঃখ নিবারণ করে। হৃদয়ে যেছে তুষের আগুন। বাবার নাম ধরে ডেকে ডেকে যখন কান্না শুরু করলো 6 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ মা বাপের কবরের পাশে আছাড় খেয়ে পড়ল। আর উম্মে আইমান ডেকে বলে, মুহাম্মদ সর্বনাশ হয়ে গেছে, তোমার মা গরম বালির উপরে শুয়ে পড়েছে বাবার কবরের পাশে, আর তো নড়ে না। ও মুহাম্মদ আর কেঁদো না, বাপকে ডেকো না, তোমার মাকে একটু ডেকে দেখো তোমার মা সাড়া দেয় কিনা। সিরাতের কিতাবে এসেছে আল্লাহর পয়গম্বর মায়ের মাথা ধরে নাড়া দেয়, আম্মা আম্মা বলে ডাকে, যেদিকে নাড়া দেয় সেদিকে মাথা ঘুরে যায়। পয়গম্বর ফপিয়ে ফপিয়ে কাঁদে, মা গরম বালির উপরে দৌড়াতেছি, আমার পায়ের তলায় ঠসকা পড়ে ঠসকা গুলো গলে যে দগদগে ঘা হয়ে গেছে। এই গরম বালির উপরে দগদগে ঘা পানি আমি হাঁটতে পারি না, সেই গরম বালির উপরে তুমি শুয়ে আছো মা, তোমার পিঠও ঠসকা পড়বে, ঠসকা গলে দগদগে ঘা হয়ে যাবে, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমার মুখে হাসি ফোটানোর জন্য এই কষ্ট পরিশ্রম আপনি করেছেন, 600 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এসেছেন। ও মা জননী উঠুন, আব্বার প্রস্তাব আর দেব না, আব্বার নাম আর বলবো না, আমি আপনাকে নিয়ে সংসার জীবনে থাকতে চাই। মায়ের নাম ধরে ধরে ডাকে, মাথা ধরে নাড়া দেয়। পয়গম্বর ডাকা শুরু করলো, কিন্তু মার ডাকে সাড়া দেয় না। সিরাতের কিতাবে এসেছে আবু প্রান্তরের বালিগুলো আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ আগে যদি জানতাম তোমার পয়গম্বরকে শিশু মুহাম্মদকে এখানে বাপ মা হারা এতিম করে এইভাবে তুমি কাঁদাবে, এ জায়গার বালি আমরা হতাম না, আমরা আর সহ্য করতে পারি না, আমাদের একটু জবান খুলে দিন, পয়গম্বরের সান্ত্বনা দেওয়ার কেউ নেই, আমরা একটু এই এলাকার বালি সান্ত্বনা দিই। আবহাওয়া প্রান্তরে খেজুর গাছগুলো আল্লাহরে ডেকে বলে, আল্লাহ তোমার পয়গম্বরকে বাপ মা হারা এতিম করে এই জায়গায় তুমি কাঁদাবে, আমরা পূর্বে যদি জানতে পারতাম এ জায়গার খেজুর গাছ আমরা হতাম না, পয়গম্বরের কান্না আমরা আর সহ্য করতে পারছি না, আল্লাহ আমাদের জবান খুলে দিই।